আবার গেছে চা খেতে, চা খেয়ে আসুক। ওখানে ট্রলি লাগেজ রাখা আছে। কাজ করতে পারবো না, পাবলিক চলে এসেছে। তো চাইলে খেতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও জানো তো খুব ভালো আছি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে যে ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি সেই ব্লগটা কিন্তু আমার নতুন ফোনে শ্যুট করা হয়েছে। পিকচার কোয়ালিটিটা এখন তোমরা কেমন দেখতে পাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। চলো এবার আসা যাক মেন টপিক। তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 13 তারিখ ভোর রাতের ভিডিও। আমি ঘুম থেকে উঠে প্রথমে ড্রেস কোডটা পরে নিয়েছিলাম, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ওদিকে মাও উঠে গেছিলো, আমাকে জল টল গরম করে দিচ্ছিল যাতে মুখ হাত পাততে সুবিধা হয়। আর দেখো রিকো কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু এখন দুজন মিলে যাব শিয়ালদা স্টেশনে, ওকে ছাড়তে যাব। তাকে তো কাজ করতে পারবো না, পাবলিক চলে এসেছে। তো চাইলে খেতে পারবো না। এখন তো চা খেয়ে উঠলাম। এখন গটগটিয়ে চাই 4:30 বাজে, ট্রেন হচ্ছে 4:50। কত আগে চলে এসেছে নিয়ে। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। হাতে অনেক টাইম আছে। বাবা, ফার্স্ট টাইম এরকম টাইমে বেরিয়েছি, তা আবার উইদাউট ফ্যামিলি। দেখো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন পুরো ফাঁকা। এই যে আমরা লাগেজ রেখে দিয়েছি এখানে, আর রিক গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে। আমি যেভাবে এসেছি আমাকে আনবে না, আমি জোর জবরদস্তি এসেছি। বলে না তোমার যেতে হবে না, তুমি থাকো। আমি না, আমি যাবো। ও যতবারই এসেছে ততদিনও এসেছে। আসার সময় খুব মজা হয় যখন আনতে যাই, দিয়ে আসার সময় জানি না বুকের ভেতরটা এরকম করে। তোমাদের কাদের সাথে এরকম ফিল হয় অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কিরকম আসল কথা কি জানো তো, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু 4:20 বাজে। 3:40-এ উঠে রেডি হয়ে 4:20-তে বেরিয়েছি। এটা যেহেতু শীতকালের রাত তাই কিন্তু অনেক রাত মনে হচ্ছিল, কিন্তু গরমকাল হলে কিন্তু এটা কোনো রাতের ব্যাপারই না, ভোর হয়ে যায় তখন প্রায়। দেখো গাইস, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন আসো, এখন একটু চা খেয়ে তারপরে কিন্তু আমরা আবার যাব। ও যে ট্রেন ধরবে সেই ট্রেনের ওখানে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে জানি না এখনো। যা রাজুদার পকেট পাওয়াটা খেতে কে যাবে এখন ঠান্ডার মধ্যে? বাবা ঠান্ডা রে বাবা রে বাবা। ও এটাই হচ্ছে কলকাতার শহর। কর্মসংস্থানের জন্য দেখো ভোরবেলাও লোক কিরকম ভিড় প্ল্যাটফর্মে। চলো চলো চলো। ও আবার গেছে চা খেতে, চা খেয়ে আসুক। ওখানে ট্রলি লাগেজ রাখা আছে, একটু ওয়েট করি। দেখো সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও কি ঠান্ডা। ট্রেন দাঁড়িয়ে আছে এখন। এখন রিক হচ্ছে ওর কম্পার্টমেন্টটা খুঁজবে, দেন তারপরে উঠবে। ট্রেন ছাড়বে হচ্ছে 6:50, আর এখন বাজে 6:10। ওকে এখান থেকে ট্রেনে তুলে দিয়ে আমি কিন্তু আমাদের ওদিক থেকে ট্রেন ধরে চলে যাব বাড়ি। তো আমার ওখান থেকে আছে কল্যাণী সীমান্ত, আমি ওটা ধরবো, ওটা ধরেই চলে যাব। যদি রিটার্ন টিকিট কাটানো থাকতো তাহলে মা তারা এক্সপ্রেসটা ধরতাম, আর যেহেতু রিটার্ন টিকিট কেটে ফেলেছি তো কল্যাণী সীমান্ত লোকাল ধরেই কিন্তু আমি বাড়ি যাব। চলো আগে ওর কম্পার্টমেন্টটা খুঁজে নিই। ওরে বাবারে, কে পাখা চালিয়েছে? উফ, কোনটা তোমার? অসভ্যতা নেই। आराम आराम से টাটা দাও। ও ট্রেন চলে গেছে, এখন আমি কিন্তু যাচ্ছি আমার ট্রেন ধরার জন্য।
এত খারাপ লাগে চলে যাওয়ার সময়, আসার সময় মনে এত পরিমাণে এক্সাইটেড থাকে, এবার যাওয়ার সময় মনটাই ভেঙে যায়। তো কোনো ব্যাপার না, চলো ও আবার খুব শিগগিরই আসবে, কবে আসবে ডেট বলবো না। ঠিক আছে, এখন আমাকে ট্রেন ধরতে হবে, 7:10-এর ট্রেন, তাড়াতাড়ি করে যাই। আমি ট্রেনে উঠেছি, ওর এমন জায়গায় ওর সিটটা পড়েছে পাশেই টয়লেট, আর গন্ধে আমি বাইরে বেরিয়ে বমি করে দিলাম। ও কী করে যে পুরো ট্রাভেল করবে ভগবানই জানে। তো চলো এখন আমাকে যাওয়া যাক, ট্রেনটা উঠি। তারপর রিকের ট্রেন ছেড়েছিল 6:50-এ 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওকে ছেড়ে দিয়ে সোজা চলে এসেছিলাম কিন্তু আমি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার ট্রেনের টাইম ছিল হচ্ছে 7:10। তো এটা ছিল কল্যাণী সীমান্ত লোকাল। আমি ওকে ছেড়ে দিয়ে কিন্তু সোজা চলে আসলাম কিন্তু কল্যাণী সীমান্ত ধরে একদম নৈহাটি নেমে গেছে, আর আসার সময় একটা ঘুম দিয়ে নিয়েছে। এখন বাড়ি যাব, একটু রেস্ট নেবো, ওদিকে রিক তো বেরিয়ে গেছে। তো চলো ব্লগ এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা কিন্তু আমার নতুন ফোনে প্রথম ব্লগ, তো অবশ্যই জানিও কেমন লাগলো।